ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের 29শে মার্চ থেকে 2028 সালের 23শে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ আগত 2.5 বছর শনির গোচরের কারণে স্যাটার্ন ট্রানজিটের ফলস্বরূপ আপনাদের জীবন ঠিক কেমনভাবে প্রভাবিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এই 2025-এর 29শে মার্চ থেকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়াও শুরু হবে। অতিরিক্ত টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা অন্তিম পর্যায় পর্যন্ত থাকবেন। ঢাইয়া শুনে ভয় যেন পাবেন না, অনেক সুখবরও আপনাদের জন্য অপেক্ষা করছে। আশা করি আমরা আপনাদের নক্ষত্রগত গোচর নিয়ে শনির বক্রী হওয়া, কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী শনি মহারাজের ওভারঅল বিশ্লেষণ আপনাদের রাশির ক্ষেত্রে বিস্তারিতভাবে করতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে এর সাথে নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী অ্যাস্ট্রোলজি এগুলিকেও কম্বাইন করিয়ে যদি ব্যক্তিগত বা পার্সোনাল গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই চান করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে যে কোনো শনিবার রবিবার ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন কনসালটেন্সি এনি টাইম আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালের 29শে মার্চের পর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 9 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর আপনাদের ফোর্থ হাউস সুখভাবে শনি রাহু থাকছে যখন শনি গোচর করবে। বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি রোগঋণ শত্রুরভাবে গোচর করছেন এবং কেতু কিন্তু আপনাদের কর্মস্থানে গোচর করছে। যখনই আমরা শনির গোচর নিয়ে আলোচনা করব তখন রাহু, কেতু এবং বৃহস্পতি এই তিনটি গ্রহকেও কিন্তু আমাদেরকে প্রাধান্য দিতে হবে। পরাশর বিজ্ঞান অনুযায়ী শনির গোচর নিয়ে আলোচনা করতে গেলে বাকি তিনটি মেজর প্ল্যানেটসের আলোচনাও একত্রিতভাবে করা দরকার যদি আমরা আমাদের প্রেডিকশানের ক্ষেত্রে পারফেকশনিস্ট অ্যাটিটিউড বজায় রাখতে চাই। শনি মহারাজকে কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, বিচারক, শ্রমিক সম্প্রদায়কে তিনি সাধারণত নির্দেশ করে থাকেন। এছাড়া মাস্টার্ড অয়েল, সরিষার তেল, চামড়ার তৈরি জিনিস, লোহার তৈরি জিনিস, মেশিনারিজ, যারা শ্রমিক সম্প্রদায়ের বা যারা কোনো প্রকার মাইনিং ইন্ডাস্ট্রি, এসবই কিন্তু স্যাটার্নের ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। এর সাথে সাথে শাস্ত্রমতে শনি মহারাজকে বলা হয়েছে সূর্যদেবের পুত্র। যখন শনি মহারাজ জন্মান তখন সূর্যদেব শনিকে দেখে বলেন যে এমন কৃষ্ণবর্ণের কালো সন্তান আমার হতেই পারে না। শুনে শনি রেগে গিয়ে নিজের পিতাকেই অভিশাপ দিয়ে বসেন এবং শনি মহারাজের দুজন এজেন্ট রাহু কেতু ছায়াগ্রহ তাদেরকে শনি মহারাজ পাঠিয়ে দেন এবং সূর্যগ্রহণ তৈরি হয়ে যায়, অর্থাৎ সোলার এক্লিপস চালু হয়ে যায়। তারপর সূর্যদেব একসময় এসে আবার শনি মহারাজের কুম্ভও জ্বালিয়ে দিয়েছিলেন। সে যাই হোক, এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না, তাহলে প্রতিবেদনটি অনেকটা মাইথোলজিক্যাল হয়ে যাবে। আমরা অবশ্যই অ্যাস্ট্রোলজি বা জোডিয়াক সায়েন্সের উপরে বেস করে প্রেডিকশন করতে চাই। ইন শর্ট আপনাদের জানালাম যে শনি সূর্য পিতা পুত্র হলেও দুজনের মধ্যে কিন্তু সম্পর্কের মৈত্রতা নেই। শনি মহারাজ দেবতা হওয়া সত্ত্বেও তাকে কিন্তু নেগেটিভ প্ল্যানেট হিসাবেই বৈদিক জ্যোতিষে আখ্যা দেওয়া হয়েছে এবং নিউমারোলজির ক্ষেত্রেও স্বীকার করা হয়েছে যে কারণ নেম নাম্বার যেন স্যাটার্নের নাম্বারে না হয়। আবার রূপচাঁদ যোশীর লাল কিতাব যদি দেখেন সেখানেও কিন্তু শনি, রাহু, কেতু এই তিনটি গ্রহকে পাপিয়কা টলি বলা হয়েছে এবং শনিকে তামসিক গ্রহ হিসাবে কিন্তু আখ্যা দেওয়া হয়েছে, না সাত্ত্বিক না রাজসিক। তাহলে এই পর্যন্ত আমরা একদমই ক্রিস্টাল ক্লিয়ার যে শনি মহারাজ ন্যায়ের দেবতা, বিচারক, কর্মফলদাতা। তাহলে শনির কোনো প্রকার রেমেডি বা প্রতিকার যদি আপনারা করেন সেটি কাজ দেবে কতটা সেটি গ্যারেন্টি দেওয়া সম্ভব নয়। যদি আপনি নীলা পড়েন বা পীতাম্বরী নীলা পড়েন বা শনি মন্দিরে পূজা দেন বা মন্ত্র জপ করেন কতটা কাজ দিতে পারে, কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা। শনি মহারাজ বলছেন ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করো এবং সময়ের কাজ সময়ে করার চেষ্টা করো, হাইজিন মেনটেন করো।
আর পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো ত্যাগ করো। এগুলি যদি করতে পারেন তাহলে যেহেতু শনি মহারাজ কর্মফলদাতা, যতই শনি 7.5 চলুক, ঢাইয়া চলুক, আপনার জন্মছকে শনি যতই খারাপ হয়ে থাকুক, তৎসত্ত্বেও তিনি আপনাদেরকে সুফল প্রদান করবেন, কারণ তিনি কর্মফলদাতা, কর্মওয়াইজ ফল দেবেন। আর দেখুন, শনি মহারাজকে যদি আমরা আরও বেটার ওয়েতে জানতে চাই, তাহলে একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বলবো। ধরুন একজন ব্যক্তি একটা কোনো মহান পাপ করেছে, তারপর কোর্ট বা আদালতে সে সাজাপ্রাপ্তও হয়েছে, তারপরও শনি মহারাজ তাকে বলছেন যে আমার কোর্ট বা আদালতে এবার তোমাকে সাজা কাটতে হবে। এটা অবাক করার ব্যাপার, কিন্তু এটিই সত্য। আবার একজন ব্যক্তি, সেও মহান পাপ করেছে, আদালত কর্তৃক সাজা পেয়েছে, সাজা সে খেটেওছে বা সাজাটা সে প্রাপ্তিও করেছে এবং সম্পূর্ণ করেছে, তারপর সাজা প্রাপ্তি কমপ্লিট করবার পর বেরিয়ে এসে সে কিন্তু নিজের ধন দৌলত, ঐশ্বর্য, জমি, বাড়ি, গাড়ি সব কিছুই দান করে দিয়েছে এবং 108টা শনি মন্দির খুলেছে এবং দিন রাত দুপুর সকাল সর্বদাই শনি মহারাজের নাম জপ ধ্যান আরাধনায় নিজেকে নিমগ্ন রেখেছেন। তৎসত্ত্বেও শনি মহারাজ বলছেন, আমার কোর্ট বা আমার আদালতে তোমার কিন্তু কোনো ছাড় নেই, তোমাকে অবশ্যই সাজা পেতেই হবে। আবার পাপ বাপকেও ছাড়ে না, এটিই কিন্তু শনি মহারাজের নীতি, তিনি বিচারক। তাহলে অন্যায় করে যদি শনি মহারাজের প্রতিকার করেন তাহলে সেখানে কোনো রিলিফ কিন্তু নেই। 7.5 থেকে আপনারা বেরিয়েছেন 2023 সালে, তারপর শনি মহারাজ ভালো পজিশনে এসেও আপনাদেরকে কিছু কষ্ট আপনারা অনুভব করেছেন, আবার ঢাইয়া শুরু হচ্ছে। এই ঢাইয়া কি আপনাদের জীবনকে সর্বশান্ত করে ছাড়বে? একদমই না, অনেক সুফল পেতে চলেছেন। আলোচনায় আমরা থাকব। জ্যোতিষশাস্ত্র মতে শনি মহারাজ যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি মজবুতি প্রদান করেন, আর শনি মহারাজের দৃষ্টি যে গৃহে আরোপিত হয় সেই গৃহে তিনি দুর্বলতাই প্রদান করেন। এবার দেখার প্রয়োজন আছে এই যে গ্রহগত গোচরের ছকের সাথে সাথে স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা তো ট্রানজিটের চার্ট। এর পৃথিবীতে যতজন ধনুরাশি জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই ট্রানজিটের চার্ট একই, কিন্তু আপনার জন্মছকে শনি কারক ঘরে না মারক ঘরে বসে আছে, কতটা ডিগ্রি বা কতটা বলা বলে আছে, কতটা ল্যাটিটিউড লঙ্গিটিউডে আছে এবং কোন নক্ষত্রের কত নম্বর চরণে আছে, বর্তমান মহাদশা অন্তর্দশা কী এবং জন্মকালীন নক্ষত্র আপনার কী ছিল, কোন যোগকরণ পায়া তিথিতে আপনার জন্ম, এর সাথে সাথে আপনার জন্মছকে শনি মহারাজের তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টি কোথায় কোথায় পড়ছে এবং শনি মহারাজের উপরে কোনো গ্রহের দৃষ্টি পড়ছে কিনা, এসব কিছু দেখার পরই কিন্তু অথেন্টিক পার্সোনাল গণনা করা সম্ভব। আমরা ইন জেনারেল করছি, আবারও কিন্তু আপনাদের একবার রিপিট করে জানিয়ে দিলাম। দেখুন, শনি মহারাজ 2025-এর 29শে মার্চ যখন আপনাদের ফোর্থ হাউস সুখভাবে গোচর করবেন, থার্ড হাউস থেকে শনিবার 29শে মার্চ রাত 11:01, তখন সেখানে কিন্তু আগে থেকেই পাঁচটি গ্রহ বসে আছে, অর্থাৎ সূর্য, চন্দ্র, রাহু, বুধ, শুক্র, এই 5টি গ্রহ আগে থেকেই বসে আছে। শনি প্রবেশ করার কারণে এখানে ষষ্ঠ গ্রহী যোগ তৈরি হয়ে গেল। এদিন কিন্তু আবার সূর্যগ্রহণও থাকছে, এদিন শনি অমাবস্যাও থাকছে এবং শনি রাহুর সাথে সংযুক্ত হওয়ার কারণে পিশাচ যোগও তৈরি হলো। চন্দ্রও কিন্তু এই সময় এখানেই থাকবে, তাহলে জ্যোতিষতাত্ত্বিক মতে চন্দ্রগ্রহণ তৈরি হলো, যদিও বাস্তবিক প্রেক্ষাপটে সূর্যগ্রহণ শুধুমাত্র, কিন্তু জ্যোতিষতাত্ত্বিক মতে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দুটিই কিন্তু থাকছে ওদিন। তাহলে শনিবারের দিনটা, যেদিন শনি রাশি পরিবর্তন করবে, অত্যন্ত সচেতনতা, সাবধানতা আমাদেরকে অবলম্বন করে চলতে হবে। তবে হ্যাঁ, এই যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির যে গোচর, বিশেষ করে 2025 সালের 18ই মের পর থেকে আপনাদের ক্ষেত্রে বরদান সাবিত হতে চলেছে। কেন? তার কারণ শনি মহারাজ যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি সুফল প্রদান করেন, আর 4th হাউসে স্যাটার্ন নিউট্রাল। এখানে কিন্তু শনি মহারাজ অবশ্যই আগত 2 বছরের মধ্যে নতুন জমি, নতুন বাড়ি অথবা নতুন গাড়ি 100% আপনাদের প্রাপ্তি করাতে চলেছেন। এ বিষয়ে আপনারা গ্যারেন্টি সহকারে লিখে রাখতে পারেন। মায়ের তরফ থেকে, মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে আপনারা উপকৃত 100% হতে চলেছেন, যদি তাদের সাথে সম্পর্ক এখনও থাকে তো। আদারওয়াইজ এনিহাও আপনারা কিন্তু নতুন জমি, নতুন বাড়ি, নতুন ফ্ল্যাট, নতুন গাড়ি, এগুলির মধ্যে যে কোনো একটি আপনারা ক্রয় করবেন এবং এ বিষয়ে আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। এটি গ্যারেন্টি সহকারে আপনারা লিখে রাখুন, এই প্রাপ্তি আপনাদের হতে চলেছে। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা তারা বিগত 2.5 বছরের মধ্যে এই প্রাপ্তি করেছিল, এবার আপনাদের সময়। তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের ঢাইয়া থাকা সত্ত্বেও কিন্তু পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধির দিক থেকে এই সময়টি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হতে চলেছে।
এবার শনি মহারাজ যেহেতু আপনাদের 4th হাউসে আসছে, তাহলে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু তো খেয়াল আপনাদেরকে রাখতেই হবে। মায়ের সাথে সম্পর্ক ধীরে ধীরে উন্নত করার দিকে আপনাদের প্রচেষ্ট হতে হবে। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি থেকে থাকে, তাহলে আপনারা সেখান থেকে ধীরে ধীরে কিন্তু রিলিফ পাবেন। তবে এই শনি মহারাজেরই কিন্তু অন্তিম দৃষ্টি আপনাদের রাশিতেও থাকছে। তবে রাশিতে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকবে। আগত 1টি বছর হয়তো আপনারা প্রোটেকশানের মধ্যে আছেন, তারপর কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। ইভেন এই 2025 সালের 18ই মে পর্যন্ত ধনুরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। যদি বুক জ্বালা জ্বালা করা ভাব বা বুকের কোনো জায়গায় যন্ত্রণা, ব্যথা করা বা পেটের সমস্যা, গ্যাসের প্রবলেম, চোখের ব্যথা, চোখের প্রবলেম, ঘন ঘন চোট আঘাত লাগা, এমনটি যদি হয়ে থাকে, তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ ইমিডিয়েট গ্রহণ করুন। যাদের ঘন ঘন মাথার চুল পড়ার সমস্যা আছে, হেয়ার ফলের ইস্যু আছে, যারা সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না, হাইজিন মেনটেন করে উঠতে পারেন না, যাদের হঠাৎ করে লক্ষ্য করছেন যে ত্বক বা স্কিন শুকিয়ে যাচ্ছে, শুষ্ক হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে স্যাটার্ন কিন্তু আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। আর যাদের শনির মজবুতি আছে জন্মছকে, তারা 2.5 বছর নয়, বিগত 1 বছরের মধ্যেই কিন্তু আপনাদের নতুন জমি, বাড়ি, গাড়ি আপনারা প্রাপ্তি করতে চলেছেন। এ বিষয়ে আবারও বলছি, গ্যারেন্টি দেওয়া সম্ভব। শনি মহারাজের 3য় দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 6th হাউস, আর সেখানে বৃহস্পতির উপরে শনির দৃষ্টি পড়বে। তাহলে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, কর্মসংস্থানের যোগও কিন্তু আপনাদের জন্য তৈরি হচ্ছে। ধনুরাশির জাতক জাতিকাদের কেরিয়ারে আপনারা ফ্লারিশ করতে চলেছেন। অনেক ধনুরাশির জাতক জাতিকাদের বিগত 1.5 বছরের মধ্যে কর্মজীবনে একাধিক পরিবর্তন হয়েছে। আবার অনেকের কর্মজীবনে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, এগুলিও হয়েছে। অনেকের শত্রুর সংখ্যাও বেড়েছে। অনেকের সাথে হয়তো কাছের মানুষজন, আত্মীয় স্বজনদের সাথে হয়তো সম্পর্কের অবনতি আপনাদের হয়েছিল। ধীরে ধীরে সেখান থেকে আপনারা রিকভার করছেন, সেটা আপনারাও হয়তো ফলো করছেন। কেতু যেহেতু আপনাদের কর্মস্থানে আছে এবং শনিরও দৃষ্টি আছে, তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট, যে কর্মক্ষেত্রে আপনাদের মে মাস পর্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কোনো পরিবর্তন যদি করার প্রয়োজন পড়ে, নিশ্চিন্তে করে ফেলুন। অতিরিক্ত টেনশন যেন নেবেন না। সময় সুযোগ আপনাদের ফলেই কিন্তু আছে, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আর 2025 সালের 14ই মে যখন বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের 7ম ভাবে গোচর করে রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে, তখন কিন্তু আপনাদের ব্যক্তিত্বের সমৃদ্ধি হবে। জুন মাসের পর থেকে কিন্তু ধীরে ধীরে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে, অবনতি না, উন্নতি ঘটবে। এর সাথে সাথে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা বিবাহের যোগ্য বা যোগ্যা আছেন, এখনও বিবাহ হয়নি, তাদের কিন্তু বিবাহের যোগ তৈরি হয়ে যাবে 14ই মের পর থেকে। তার আগে থেকে আকার ইঙ্গিত আপনারা পাওয়া শুরু করে দেবেন। যাদের কোর্ট বা আদালতে কোনো কেস চলছে, লিটিগেশন কোনো ইস্যুর মধ্যে ফেসে আছেন, তাদেরও কিন্তু 2025 সালের মে মাসের পর থেকে আপনাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হতে চলেছে। আবার অনেক ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু পরকীয়া প্রেমে জড়িয়ে পড়তে পারেন। যৌন চাহিদা, কামবাসনা কিন্তু বেড়ে যেতে পারে। এদিকে একটু আপনারা সাবধান থাকুন। যারা টিচিং প্রফেশনে আছেন, ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি বা স্পিরিচুয়ালিজমের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড, বা যারা কাউন্সেলিং কনসালটেন্সির কাজ করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। রাহু যেহেতু পরাক্রমের ভাবে গোচর করবে, সাহস পরাক্রম আপনাদের বাড়বে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করার কথা ভাবছেন, ওয়ার্ক ফ্রম হোম যারা করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত আসতে চলেছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হবে। আর আগেই তো বলেছি, বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানও কিন্তু এই ঢাইয়া চলাকালীনই হতে চলেছে। অবিবাহিতদেরও বিবাহ হতে চলেছে। আইনি জটিলতায় ফেসে থাকলে সেখান থেকে মুক্তি পেতে চলেছেন। পার্টনারশিপ বিজনেসে আপনারা লাভান্বিত হবেন। তবে হ্যাঁ, জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ তার আগে কিন্তু গ্রহণ করতে হবে। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, এগুলি কিন্তু আপনাদের দিন দুগনা রাত চগনা আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ অত্যন্ত মাত্রায় বাড়তে চলেছে। শরীর স্বাস্থ্যের যে প্রভাব, মানসিক যে দুশ্চিন্তা ছিল, সেখান থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর আপনাদের আর্থিক মুনাফার মাত্রা বাড়বে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে। ভাই বোনেদের সাথে আপনাদের আবার সম্পর্কের উন্নতি হওয়া শুরু করবে। বয়সে বড় ব্যক্তিবর্গদের থেকেও কিন্তু আপনারা উপকৃত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশই কিন্তু থাকছে না। তবে 2025-এর 18ই মের পর কিন্তু কেতু প্রবেশ করে যাবে আপনাদের ভাগ্যস্থানে, যার ফলস্বরূপ
পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের দিকে, তাদের সাথে সম্পর্কের দিকে এবং তাদের কর্মের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। আধ্যাত্মিক চিন্তন চেতনার প্রতি ন্যাক কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। এবং যারা কলেজ লাইফের পর পড়াশুনো করছেন তাদের হয়তো পড়াশোনায় মনোনিবেশ করতে কিছুটা সমস্যা আপনারা হয়তো ফেস করতে পারেন। এ বিষয়েও আপনাদেরকে একটু সজাগ থাকার পরামর্শ আমরা প্রদান করব। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্ক যেন করবেন না। হয়তোবা অনেক ধনুরাশির জাতক জাতিকাদের বিগত 2.5 বছরের মধ্যে নতুন কোনো বাসস্থান বা গৃহত্যাগ, বর্তমান যে বাসস্থানে আছেন সেই বাসস্থানের পরিবর্তন এটি কিন্তু হওয়ার যোগ কিন্তু প্রবল হিসাবে আমরা পরিলক্ষিত করছি। বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন আগত 1.5 বছর নাতি বা নাতনিদেরকে হয়তো আপনারা মিস করতে পারেন। আর এখানে দেখুন শনি মহারাজ কিন্তু আবার 2027 সালের 2রা জুন থেকে 20শে অক্টোবর আপনাদের 5th হাউসে গোচর করবেন কিছু সময়ের জন্য, এই 5 মাসের জন্য। তারপর তিনি আবার আপনাদের সুখভাবে গোচর করবেন। তাহলে 2027 সালের জুন মাস থেকে অক্টোবর এই সময়টিতে কিন্তু লাভ ম্যারেজের যোগ আপনাদের জন্য থাকছে, স্টক মার্কেট থেকে আর্থিক মুনাফা অর্জনের যোগ আপনাদের জন্য থাকছে। তবে এ সময় দাম্পত্য জীবনে সমস্যা কিন্তু বাড়তে পারে। 2027 জুন মাস থেকে অক্টোবর এই সময়টিতে আপনাদের একটু সাবধান থাকার পরামর্শ আমরা কিন্তু প্রদান করব। তবে এ সময় 100% আপনারা নিশ্চিন্তে থাকুন যে আপনাদের ডেলি ইনকাম কিন্তু শনি মহারাজ বাড়িয়ে দেবেন ওই জুন মাস থেকে অক্টোবর মাসের মধ্যে। আবার এই শনি মহারাজই তো বক্রিয় হবেন। সাধারণত 25, 26, 27 এই 3টি বছরেই জুলাই অগস্ট থেকে শুরু করে নভেম্বর ডিসেম্বর এই সময়টিতে শনি মহারাজ বক্রি থাকতে চলেছেন 5 মাসের জন্য। তাহলে দেখুন, যদি দেখা যায় 2025-এর 13ই জুলাই থেকে 28শে নভেম্বর, 2025 সালের 13ই জুলাই থেকে 28শে নভেম্বর শনি মহারাজ বক্রি থাকছেন। 2026 সালে 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত এবং 2027 সালে 9ই অগস্ট থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত শনি মহারাজ বক্রি থাকবেন। এবার কোনো প্ল্যানেট যখন বক্রি হয় তখন বিভিন্ন জ্যোতিষতাত্ত্বিক মত বিভিন্ন রকম ফলাদেশ কিন্তু এখানে প্রদান করছে। বৈদিক জ্যোতিষ অনুযায়ী, পরাশর যে ভৃগু শাস্ত্রী যারা আছে ভৃগু মত অনুযায়ী, খনার মত অনুযায়ী, বা লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী শাস্ত্র বা সংখ্যাতত্ত্ববিদ্যা, বিভিন্ন জায়গায় বিভিন্ন মত আছে। তবে কমন ফ্যাক্টরও কিছু আছে। কি যেমন কোনো প্ল্যানেট যখন বক্রি হয় তখন তাদের পাওয়ার ইনক্রিজ করে, শক্তি বেড়ে যায়। কোনো প্ল্যানেট বক্রি হলে যদি নেগেটিভ প্ল্যানেট হয় নেগেটিভিটি বাড়বে, পজিটিভ প্ল্যানেট হলে পজিটিভিটি বাড়বে। তাহলে শনি মহারাজ যেহেতু নেগেটিভ প্ল্যানেট, তাহলে নেগেটিভিটি কিন্তু বাড়তে চলেছে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আর নেগেটিভিটি যেহেতু আপনাদের বাড়বে এই সময়টিতে, অর্থাৎ এই জুলাই অগস্ট থেকে নভেম্বর ডিসেম্বর এই সময়টিতে ধনুরাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে, কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। এই 3টি জিনিস যদি মেনটেন করতে পারেন সব কিছুই আপনাদের ঠিকঠাক থাকবে, এতটাও টেনশন নেওয়ার কোনো প্রয়োজন কিন্তু নেই। এবার শনি মহারাজ যখন রাশি পরিবর্তন করবেন সেখান থেকে 2028 সাল পর্যন্ত সাধারণত তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র অথবা বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অথবা বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে তিনি গোচর করবেন। তাহলে তিনি মোরাললেস নিজের ফেভারেবল নক্ষত্রে তিনি গোচর করতে চলেছেন, পাওয়ারফুল সিচুয়েশনে তিনি থাকবেন। এবং আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু এই 2025 সালের 14ই মে থেকে একটানা 8 বছরের জন্য অতিচারী হচ্ছেন। অতিচারী হওয়ার অর্থ কি? এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে।
বৃহস্পতি সাধারণত বছরে একবার করে রাশি পরিবর্তন করে, কিন্তু এবছর বৃহস্পতি তিনবার রাশি পরিবর্তন করবে। ক্ষিপ্র গতিতে জুপিটার বর্তমানে তার নিজস্ব অরবিটে মুভ করছে। নাসার টেলিস্কোপ দিয়ে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন বৃহস্পতির গতি এখন এতই বেশি যে ল অফ গ্র্যাভিটির কারণে এমনটি মনে হচ্ছে যেন সূর্যকেও পর্যন্ত বৃহস্পতি নিজের দিকে আকর্ষিত করছে, যার ফলস্বরূপ ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে এবার কিন্তু বিভিন্ন ঘটনা খুব দ্রুত গতিতে ঘটতে চলেছে। আর যারা দীক্ষিত নন তারা কিন্তু প্রোটেকশানে নেই, স্পষ্ট কথা বলছি। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু মানেই কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বা জেনারেটর, অপারেটর, ডেস্ট্রয়ার বা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। তাহলে দীক্ষাগুরু, জন্মগুরু এবং শিক্ষাগুরু, এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমরা আমাদের নিজেদের জীবনকে মহিমান্বিত করতে পারি। অবশ্যই সেই প্রচেষ্টা আপনারা জারি রাখুন। 100% আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর শনির ঢাইয়া আপনাদের ক্ষেত্রে বরদান সাবিত হতে চলেছে। জ্যোতিষতাত্ত্বিক বিভিন্নভাবে ক্ষেত্রে যদি কেউ কোনো ভয় দেখিয়ে থাকে, কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই। শনির ঢাইয়া আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সুবিধাজনক এবং অত্যন্ত লাভদায়ক ফলাফলই আপনাদেরকে প্রদান করবেন। আর যদি না করে থাকেন তাহলে বুঝতে হবে জন্মছকে শনি, রাহু দুটি প্ল্যানেটই এবং সূর্য, মঙ্গল, হয় শনি রাহু ডাউন আছে, না হলে সূর্য মঙ্গল ডাউন আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এজন্য অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ পারলে আপনারা গ্রহণ করে নেবেন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতত্ত্বজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আপনার প্রত্যেক দিনে স্নান করবার পর পঞ্চমুখী হনুমানজির একটি ছবি বাড়ির দক্ষিণ দিকে অথবা পূর্ব দিকের দেওয়ালে রাখুন। স্নান করবার পর হনুমানজির ছবির সামনে একটু ধূপ দেখান। তারপর আপনারা রামজি বা সীতা মাইয়ার নাম জপ করুন 2-3 বার। তারপর আপনারা এই মন্ত্রটি 3 বার জপ করুন এবং শেষে 3 বার বলুন নিজের নামগোত্র ধরে, সদা হরি চেরা। নিজের নামগোত্র ধরে 3 বার বলুন, সদা হরি চেরা। আর যদি আপনারা হনুমান চালিসা পাঠ করতে চান তাহলে শিক্ষাগুরু, দীক্ষাগুরুদের কাছ থেকে পারমিশন নিয়ে সঠিক পথ জেনে তারপরে করবেন। দেখুন হনুমানজির কিন্তু বিয়ে হয়নি, মাত্রা অতিরিক্ত রাগ, আর আপনাদেরও কিন্তু রাগ অতিরিক্ত বেশি। আপনারা এখনও যারা শুনছেন, যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা ভিডিওটি, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, কারণ এতটা শোনার ধৈর্য অ্যাকচুয়ালি আপনাদের নেই। কারণ আপনাদের নিজেদের মধ্যেই জ্ঞানের ভাণ্ডার আছে। এমন কোন জিনিস আছে যে বিষয়ে আপনাদের স্বল্প বিস্তর জ্ঞান নেই? অবশ্যই আপনাদের সব বিষয়েই স্বল্প বিস্তর জ্ঞান কিন্তু আছে। জ্ঞান দিতে ভালোবাসেন, জ্ঞান শুনতে ভালোবাসেন, আর অবশ্যই এই জ্ঞানের মাত্রাই কিন্তু আপনাদের প্রোটেকশন। এই জন্য দীক্ষা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা দীক্ষা নেননি তারা দীক্ষা নিন। পারলে 7টা মঙ্গলবার হনুমান মন্দিরে নিজের নামগোত্র ধরে পুজো দিন এবং যদি পারেন রেগুলার সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে দিন শুরু করুন। পারলে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারেন 7টা রবিবার। রবিবারের দিন ভুলেও আপনারা কেন কালো পরবেন না, শনিবারের দিন ভুলেও যেন সাদা পরবেন না। বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খান। বৃহস্পতিবার করে তামসিক জীবনযাপন গ্রহণ করবেন না। বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র সামগ্রী আপনারা বেশি ধারণ করুন এবং জীবনে ভুলেও কাউকে যেন কখনো হলুদ রঙের জিনিস দান করবেন না। এগুলি আপনারা মেনটেন করে চলুন। পারলে 7টা বৃহস্পতিবার আপনারা দুপুরবেলা কোনো কলা গাছের গোড়ায় গিয়ে 1 লিটার জল আপনারা ঢেলে আসুন। এটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করবে। পিঁপড়েদেরকে মারবেন না। পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতাসার গুঁড়ো খেতে দেবেন। আর বাসি খাদ্য খাবার খাবেন না। যা রান্না হবে 24 ঘন্টার মধ্যে খেয়ে নিন, তা নাহলে শনি মহারাজ কিন্তু ব্যাড ইম্প্যাক্ট দেবে। মায়ের মুখের ওপরে কথা বলবেন না। পিতার সাথে সম্পর্কের মজবুতির দিকে একটু নজর প্রদান করুন। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। আর এছাড়া আরও তো শনি মহারাজের মন্ত্র আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটিও কিন্তু শনিবার করে শনি মন্দিরে গিয়ে 7টা শনিবার আপনারা অবশ্যই পুজো দিয়ে নিজের নামগোত্র ধরে আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন, অথবা ওম শ্যাম শনিশ্চরায় নমঃ এটিও জপ করতে পারেন। উপকৃত হবেন। শনি মহারাজের চোখের দিকে যেন তাকাবেন না, পায়ের দিকে তাকিয়ে থাকবেন। আর খুব বেশি যাওয়ারও প্রয়োজন নেই। হাই এনার্জি আপনি অ্যাডাপ্ট করে উঠতে পারবেন না, প্রয়োজন ছাড়া যেন যাবেন না। তো বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।